আমি অল্পতে কেন এত খুশি হই আমি নিজেও জানি না। কিছু কিছু মানুষ আছে অনেক বেশিতে খুশি, আবার কিছু কিছু মেয়েরা আছে খুব অল্প পেলেই খুশি, যেরকম আমি গাইজ, বুঝছেন? তার সাথে শেয়ার করবো আপনাদের সাথে মাছের ডিম ভুনা। আশা করি ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আজকে তো আমি ফিল্টার লাগাই, পুরো ফিল্টার সুন্দর হয়ে গেলাম, আর পরে দেখবেন আমি কাজের মেয়ে রহিমা হয়ে গেছি। তো আমি কেন এত খুশি আর কার সাথে কথা বলি বলেন তো? হাজব্যান্ডের সাথে কথা বলি। সে আমাকে কল দিয়ে বলতেছে ফুচকা খাবা। আমি তো মহা খুশি ভাই, এটা কিভাবে না করতে পারি? কারণ ফুচকার জন্য মেয়েদের যদি অপশন দেওয়া হয় জামাইকে রাখবা নাকি ফুচকা খাবা, তখন মেয়েরা মনে হয় বেছে নিবে যে ফুচকাই খাবো ভাই। ঠিক আছে। তো সে আমার জন্য এত মজার একটা খাবার আনবো আমি তো ভাবতেই অবাক। কারণ সে প্রায় সময় চেষ্টা করে আমাকে এভাবে বাসায় ফুচকা এনে খাওয়াতে। মানুষটা খুব ব্যস্ত, বাইরে নিয়ে যেতে পারে না, তাই প্রায় সময় কিভাবে আমি ভালো থাকবো, খুশি থাকবো এই চিন্তা করে। আমার কাছে এই বিষয়গুলো খুব বেশি ভালো লাগে, আমিও চিন্তা করি সে তো আমাদের জন্যই কষ্ট করে, তাই না? তো কেন তার জন্য বাইরে যাওয়ার জন্য ঝগড়া করব, এটা করব ওটা করবো? সে তো আমাকে খুশি রাখার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে, তাই না? আর আমার ছোট ছোট বিষয় এত বেশি ভালো লাগে, কি বলো, কেমন যেন লোভ জিনিসটা কাজেই করে না সব সময়। মনে হয় অল্পতেই আমি অনেক বেশি ভালো থাকতে পারি, অনেক বেশি ভালো লাগে। বেশি চাওয়া বেশি পাওয়া কেমন যেন অশান্তি কাজ করে, তাই সবসময় অল্পতে অনেক খুশি থাকার চেষ্টা করি। তাই দেখেন না, মহা খুশি হয়ে গেলাম। তো এখানে শাশুড়ি মাকে বলতেছিলাম ফুচকা খাবেন, দুইবার জিজ্ঞেস করছি, যে বল না তুমিই খাও। আমি কই হইছে ভাই, আর সাধবো না, বেশি সাধলে খাইয়া ফেলবো। তো সবগুলো ফুচকা কিন্তু একা একা খেলাম, অনেক বেশি মজা করে খেলাম, ঠিক আছে। কারণ তারা জানে যে আমার ফুচকাটা খুব বেশি পছন্দ, তাই কেউ খেলো না, আমি একা একাই খেলাম। মুখে যখন দিচ্ছিলাম ভাই মনে হচ্ছিল কি অমৃত খাচ্ছি, আর কি বলবো আপনাদের বলেন। আর শেষে কিন্তু টক পানিও খেয়ে শেষ করে ফেললাম। এরপর রান্না বান্না করতে চলে আসলাম, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম ভুনা কীভাবে আমি করি। তো এটা কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে শেখা এই রেসিপিটা। তো প্রথমে কিছু মাছের ডিম বের করে নিয়েছিলাম, তারপর হলো এখানে হলুদ দিয়ে এবং নুন দিয়ে মাছের ডিমগুলো সিদ্ধ করে দিলাম গরম পানির ভিতরে। সবসময় এভাবে খালি করতাম, সে বললো কি মাছের ডিম আলুদা ভুনা করলে খুব বেশি ভালো লাগে, আমি হোটেলে খেয়েছি। এরপর একটা কড়াইয়ের ভিতর পরিমাণ মতো তেল, কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ, মরিচ এবং জিরার ফাঁকি দিয়ে দিব। সুন্দর করে মশলাটা কষানোর পরে এরপর এখানে হলো যখন এরকম সুন্দর করে তেল উঠে আসবে, তখনই আমি এটার ভিতরে ডিমগুলো এখন দিয়ে দিব। আবার ডিমগুলো কিছুক্ষণ যাব সুন্দর করে কষিয়ে নেব। এটা অনেকেই করে কি মাছের ডিম রান্না করতে পারে না, এভাবে যদি রান্না করেন কোনো রকম গন্ধ লাগবে না এবং খেতে খুব বেশি ভালো লাগবে। এরপর মাছের ডিমটা কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিলাম। কষানোর পরে এখানে আমি আলু কুচিয়ে যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অনেকে বলতে পারেন যে সবুজ সবুজ এটা কি, এটা হলো একটা সবজি দিয়েছিলাম, একটুখানি ছিল তাই। তো আলু দেওয়ার পর কিছুক্ষণ যাবৎ আবার কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। আর যত কষাবেন তত কিন্তু মাছের যে একটা আঁশটা বা ডিমের গন্ধ থাকে এটা কিন্তু থাকবে না। আর অবশ্যই ডিম ভুনা করার সময় অবশ্যই ডিমটাকে সিদ্ধ করে নেবেন, তাহলে কোনো রকমের গন্ধ থাকবে না। এরপরে দিয়ে দিলাম আবার একটু নুন এবং ভাজা জিরার ফাঁকি। আর আমি যেভাবে রান্না করছি এভাবে যদি এই টিপসটা ফলো করেন তাহলে তো আপনি অনেক বেশি প্রশংসা পাবেন এই রান্নাটা করে। কষানোর পরে এখানে আমি পানি অ্যাড করে দিলাম, আর অল্প পরিমাণে পানি অ্যাড করেছি কারণ এগুলো কষাতে কষাতে প্রায়টা হয়েই গেছে। পানি না দিলেও চলতো, কিন্তু তারপর একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তো ফাইনালি দেখেন এই যে আমার মাছের বুনাটা কিন্তু মাছের ডিম বুনাটা প্রায় হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে একটা টমেটো কুচানো দিয়ে দিলাম। বারিন্দায় কেন যাচ্ছি বলেন তো? আমি সবসময় মাছের ডিম বোনার ভিতরে লেবু পাতা ইউজ করি, আর সেটা যদি আমার বারিন্দায় এই গাছটা না থাকতো তাহলে আমার খুব বেশি কষ্ট হতো। আমার বারিন্দার ভিতরে খুব সুন্দর একটা লেবু পাতা আছে এবং এখান থেকে লেবু গাছ আছে, দুইটা লেবু কচি কচি পাতা কেটে নিলাম এবং এই দুইটা আমি দিয়ে দিব। এভাবে ডিম ভুনার ভিতরে যদি লেবু পাতা দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং খেতে খুব বেশি ভালো লাগে। তো এরপর এই যে লেবু পাতাগুলো কিন্তু তুলে নিলাম, আর এখানে দেখেন বারান্দার ভিতর কত সুন্দর একটা পেঁপে গাছ হয়েছে। তো এটা কোথা থেকে আসলো আমি নিজেও জানি না, কিন্তু খুব অনেক বড় হয়ে গেছে পেঁপে গাছটা। তো এভাবে লম্বালম্বি করে পাতাগুলো কিন্তু কেটে নিয়েছি। তারপর হলো এই যে আমি এখন ডিম ভুনার ভিতরে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে লেবু পাতা থেকে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। তো ফাইনালি কিন্তু আমার মাছের ডিম ভুনাটা হয়ে গেছে। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, বাই বাই।